আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া। আল্লাহ আমাদের রাতে রহমত দান করেছেন। আবারও আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া। কতদিন যাবত যেই গরম পড়েছে আর সবাই তো আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছে যে কবে একটু রহমত দান করবে আল্লাহ তাআলা। তো সেই রহমতটা আল্লাহ তাআলা দান করে দিয়েছে মুসলিমদের সকলকে। তো যাই হোক, আপনারা যারা ফেসবুক পেজ থেকে এন্ড ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা যারা দেখে থাকেন তারা অন্যদের দেখার সুযোগ করে দেন। আপনারা প্লিজ একটি করে লাইক এন্ড শেয়ার করে দেন। ফেসবুক পেজটাকে ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না, আর ইউটিউব চ্যানেলটাকে বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। সবসময় আমি বলে থাকি আমার যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ আমাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি এখনই করে ফেলেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাদ সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সাথে ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন প্রতিদিনের মতো সকালের নাস্তা দিয়ে আমি আমার ব্লগটা শুরু করে ফেলি। আজকে রুটি বানিয়েছি আর ডিম ভেজে নিয়েছি, আর এই সামাইটা হচ্ছে চাক সামাই। আগে রান্না করেছিলাম, এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর এখন বের করে দিয়েছি। আপনাদের ভাইয়া বলছে চাক সামাই না আছে রান্না, তো এটা দাও রুটি দিয়ে খাই। তাকেও বের করে দিলাম, আমরাও খেলাম। খাওয়া দাওয়ার পরে একটু সবজি নিতে এসেছি, ঘরে একদমই সবজি ছিল না। আপনাদের ভাইয়াকে বলেছিলাম, ও বলছে আমি যে নিয়ে এসো, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। তো আমি বের হয়ে গেছি, কি কি সবজি কেনাকাটা করছি তাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। কি কি আমি সবজি নিয়েছি কিছুক্ষণ পরে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো আমি বাসায় নিয়ে এসেছি সবজিগুলো, আমার হেল্পিং হ্যান্ড এগুলো কেটে নিবে, এখন বের করে নিচ্ছে। কি খাবো তো কি কিনবো, তো যা চোখে ভালো লাগে সেটাই কিনে নিয়ে এসেছি। ধুন্দুল নিয়েছি, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা। আমার অনেক দিন যাবত লতি খেতে ইচ্ছে করছে, তো লতি নিয়ে নিলাম। নিয়েছি বরবটি, আর আমার ঘরে লতি তেমন খাওয়া হয় না, আমি একা খাবো তার জন্য অল্পই নিয়েছে। আর সাথে ধুন্দুল রান্না করছি, আপনাদের ভাইয়া ধুন্দুল অনেক পছন্দ করে। আর এই তো আমি শুটকি দিয়ে লতিটা রান্না করছি, এটা পোয়া মাছের শুটকি। আর এখন মশলাগুলো কষিয়ে আমি পোয়া মাছের শুটকিগুলো দিয়ে দিয়েছি। আর ছেলের জন্য আমি ভুনা ডাল করে নিচ্ছি। ও ডাল না হলে একদমই চলে না, তরকারি না হলেও চলবে, কিন্তু ডাল আমার ঘরে মাস্টলি থাকতে হবে। এখন আমি সিদ্ধ করে রাখা লতিগুলো এখন আমি শুটকি দিয়ে কষানো মশলার উপরে দিয়ে এখন লতিগুলো একটু ভাজা ভাজা করে নিব। আর আমার লতি অনেক ভালো লাগে, তো আপনাদের ভাইয়া খায় না, কিন্তু আজকের লতিটা আমার ছেলেও খেয়েছে, আপনাদের ভাইয়াও খেয়েছে। লতিটা নাকি অনেক মজা হয়েছে। আর এই তো আমার শুটকি দিয়ে লতি রান্না করা হয়ে গিয়েছে। তো যেই গরম পড়েছে এই গরমের মধ্যে একটু লেবুর শরবত করে খেলে ভালোই লাগবে। তো ছেলেও বলছে আম্মু লেবুর শরবত করো, খাই, অনেক গরম লাগছে আর ভালো লাগছে না। আমার পাকের রুমে থেকে তো একদমই ঘেমে অবস্থা খারাপ, তার জন্য এখন ফ্রিজ থেকে বরফ বের করে লেবুর শরবত করে নিলাম। আর এখন ছেলেকে প্রথম দিয়ে দিচ্ছি। লেবুর শরবতটা একটু বেশি করছি, নিচের ভাড়াটিয়াদেরকেও একটু দিব, কারণ যে গরম পড়েছে এই গরমের মধ্যে লেবুর শরবতটাই একমাত্র ভরসা। এই লেবুর শরবত খেলে এদের ঘাটতিটাও একটু পূর্ণ হবে। হাতে স্লাইন দিলে আরো ভালো হতো, কিন্তু বাসায় ছিল না স্লাইন। তো যাই হোক, এখন হেল্পিং হ্যান্ডকে দিয়ে দিচ্ছি, কারণ এই গরমের মধ্যে ওনারা অনেক পরিশ্রম করে, ওনাকে একটু বেশি করেই দিলাম। তো এই শরবত পেয়ে অনেক খুশি। আর এই তো আমাদের গাছে আতা ফল লাস্ট পর্যায়ে, তো এই আতা ফলই শেষ, আর নেই গাছে শেষ আতা ফল, আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো আজকে কি কি রান্না করেছি, এই তো লতি রান্না করেছি আর রান্না করেছি দুন্দুল। দুন্দুলটা আপনাদের ভাই অনেক পছন্দ করে, আর তার জন্য আমি প্রায় সময় দুন্দুল রান্না করি। আর ডালটা হচ্ছে আমার ঘরে মাস্টলি থাকতে হবে, অন্য কিছু না হলে চলবে, আমার ছেলের ডাল প্রতিদিনই লাগবে। দুপুরে খাওয়া দাওয়া করে শেষ করে একটু রেস্ট নেওয়ার পরে বিকেল বেলা একটু খেজুর খেতে ইচ্ছে করলো, একটু খেজুর খাচ্ছি। এর মধ্যে আকাশে বিজলি চমকাচ্ছে দেখে সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ একটু বৃষ্টি দাও, একটু রহমত দান করো। তো যাই হোক, আমাদের বাসার পাশে মেলা হচ্ছে, আপনাদের ভাইয়া মেলা থেকে গরম গরম মচমচে জিলাপি আর ছোট ছোট পেঁয়াজি নিয়ে এসেছি, এটা আমরা খেয়ে নিচ্ছি আর এর মধ্যে দোয়া করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ দোয়াটা কবুল করে নিয়েছে, আল্লাহর রহমত দান করেছে। আল্লাহর বান্দারা যে কতটা দোয়া করেছে, আজকের এই বৃষ্টি দেখে অনেকেই খুশি। আলহামদুলিল্লাহ, আমরা অনেক অনেক খুশি। আবারও আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া। তো প্রথম তো দেখতেই পেরেছেন মচমচে জিলাপি খেয়ে নিয়েছি, আর এখন খাচ্ছি ছোট পেঁয়াজু। আর এই পেঁয়াজু খেতে আমার ভীষণ ভালো লাগে। এই পেঁয়াজুগুলো আমি প্রায় সময় বিকেল বেলা খাই কিনে এনে। আমি আপনাদের সাথে দুঃখের একটা বিষয় শেয়ার করছি, আমাদের ক্যাটলিনার সকালে একটা দাঁত পড়ে গিয়েছে, আবার সন্ধ্যার পরে আরেকটা দাঁত পড়ে গিয়েছে, কিন্তু কেন পড়ছে এটা তো আমি বুঝতে পারছি না। তার জন্য আমার ছেলের মন ভীষণ খারাপ যে ক্যাটলিনার দাঁত কেন পড়ে যাচ্ছে, আম্মু ও ছোটে দেখে কি পড়ে যাচ্ছে, তো সেটা বুঝতে পারছি না। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে প্লিজ কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে এটা একটু শেয়ার করলাম। আজকের ব্লগটা যদি আমার ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।